الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জোহরের নামাজকে জামাতের সাথে আদায় করার পর আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় মাকবুল বান্দাদের সাথে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত দুদিন আগে তো আমরা একটা ঘটনা শুনেছিলাম, নববধূ পুরো পরিবার সহ একটি গাড়ি অ্যাক্সিডেন্টে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। একাধারে 9 জন, গাড়িতে 13 জন ছিল, 9 জনই মারা গেছে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে তার থেকে ভালো রাখছে। আমরা তো রাস্তাঘাটে যাতায়াত করি, আমাদের পাশে দিয়ে তো গাড়ি যাতায়াত করে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এরকম বিপদের মধ্যে ডালেন না। আল্লাহ তাআলা অত্যন্ত মায়া করিয়া, অত্যন্ত দয়া করে আমার হায়াতটাকে বাঁচায় রাখছেন, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যদি আমরা কোনো একটা হায়াত পেয়েও আল্লাহ তাআলার ইবাদত না করে আল্লাহ তাআলার নাফরমানি করি, তো আমার থেকে বড় জালেম পৃথিবীর বুকে আর কেউই নেই। আমার থেকে বড় জালেম পৃথিবীর বুকে আর কেউই নেই। রব এত এত নিয়ামত আমাদেরকে রাখছে যে ভাই রবের প্রত্যেকটা নিয়ামত কিন্তু চিন্তা করে আল্লাহ বলছে আমি তোমার আপনকে সৃষ্টি করছি, তুমি যদি আপন দিয়ে আমার নিয়ামত গণনা করতে শুরু করো, তোমার গণনার সংখ্যা শেষ হয়ে যাবে, আমার নিয়ামত শেষ হবে। আসলে বাস্তব দেখেন, আজ কয়েকদিন যদি যাব আকাশে কি বাতাস, এই বাতাসটা কি লক্ষ কোটি টাকা দিয়ে কিনা যায়? যাবে না। আপনি এসি লাগান, এয়ার কন্ডিশনের হাওয়া আর এই বাতাসের হাওয়া কিন্তু এক না। মানুষ এসি বাতাসে কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। অতিরিক্ত ঠান্ডা হলে মানুষের রাত্রে সমস্যা হয়। কিন্তু যে বাতাস এখন বইতেছে, এই বাতাসে কেউ বিরক্তি বোধ করতেছে না, বরং সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। বাতাস হয়তো বৃষ্টি আসবে। রবের যে একটা নিয়ামত, এই একটা নিয়ামত নিয়ে যদিও পর্যালোচনা করে, আলোচনা করে, কেমন শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে। তো মেরে মুহতারাম, আমাদের গত আলোচনায় ছিল আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে 2 জন বন্ধুর ঘটনা উল্লেখ করেছে। একজন বন্ধুকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েছিলেন, আরেকজনকে সম্পদ দেন। তো আজকে আমাদের যেহেতু প্রায় শেষ পর্যায়ে, শুরু করেছি সূরাতুল ফিল, আলাদা থেকে নাম পর্যন্ত ইনশাআল্লাহ আমরা এই 3 দিনে আলোচনা শেষ করব। তো আজকে যে সূরাটা, এই সূরাটাকে বলা হয় সূরাতুল ফিল। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। এই সূরার একটা শান নজুল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে, কয়দিন? 55 দিন আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 55 দিন আগে একটা বাহিনী কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসতেছিল। কাবা শরীফকে ধ্বংস করার জন্য আসতেছিল। আল্লাহ তাআলা তাদেরকে এক জাত পাখি দিয়ে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছেন। এটা হচ্ছে শানের নজর। ঘটনাটা হচ্ছে বাংলাদেশ, মনে করেন যেরকম বাংলাদেশ প্রধানমন্ত্রী, যিনি দক্ষিণ জেলা শাসন করে, তার নাম এমপি। ঠিক তৎকালীন যুগে ইথিওপিয়ায় যারা বাদশা ছিল তাদের নাম হতো নাজ্জাশী। কি থাকতো? নাজ্জাশী। তো ইথিওপিয়ার শাসনামলে ছিল ইয়ামান।
বর্তমান যে ইয়ামেন আছে, এই ইয়ামানের রাজধানী সানআ। এই ইয়ামানের রাজধানী যিনি শাসন করতেন তার নাম ছিল আব্রাহা। তার নাম কি ছিল? আব্রাহা। এই আব্রাহা ছিল একজন খ্রিস্টান। আব্রাহা কি ছিল? একজন খ্রিস্টান। তো সে দেখলো মানুষ কি করতেছে, মক্কার ইবাদত করতেছে, মানুষ মক্কাকে সম্মান করতেছে। কোন সমস্যার সম্মুখীন হলে মানুষ মক্কায় গিয়ে তাওয়াফ করে আল্লাহ তাআলার কাছে চায়। এটা দেখার পর আব্রাহার আর সহ্য হয় না। আব্রাহা বলতেছে, আমরা তো এই হাবশা অর্থাৎ আফ্রিকা মহাদেশকে বলা হয়, আমরা তো এগুলো শাসন করতেছি, তো আমরা আফ্রিকার মানুষ কেন সেই শুধু হেজাজ মক্কায় যাবে কেন? হেজাজের রাজধানী ছিল মক্কা, হেজাজ কেন যাবে? তাই ভালো আমরা এখানে একটি কেল্লা তৈরি করি। তো আমরা কি করলো, সে একটি সুন্দর করে ঘর বানাইল। কি বানাইল? খ্রিস্টানের ইবাদতখানা বানাইল। মণি মুক্তা অনেক সুন্দর করে সজ্জিত করে তৈরি করল। তৈরি করার পর সে তার বাদশাহকে খবর দিল, এমপি যদি কোনো ঘর বানায় তো ওই ঘরে আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী যেন বলে না, ঠিক মনে করেন যে এমপি ছিল কে? আব্রাহা। আর প্রধানমন্ত্রী ছিল নাজ্জাশী। তখন নাজ্জাশীকে খবর দিয়েছে, নাজ্জাশী আমি এমন একটি ঘর তৈরি করেছি যে ঘরকে যাতে মানুষ সম্মান করে, সেই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব, যাতে মানুষ মক্কায় আর যেতে না হয়, এই জন্য আমি চেষ্টা করব। তো সে কি করলো, মণিমুক্তা খরচ করে অত্যন্ত সুন্দর বিলাসী একটা ভবন তৈরি করলো, খ্রিস্টানের একটি ইবাদতখানা তৈরি করলো। তা এরপরে এই ঘটনা আরবের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে গেল যে ইয়ামানের রাজধানী সানআর মধ্যে আলাম তারা সুরাটার ব্যাখ্যা করছে। ইয়ামানের রাজধানী সানআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারা যে এই কাজগুলো করতেছেন, এই কার্যকরীগুলো মক্কার মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন যে তারা এমন একটা ঘর তৈরি করছে যাতে মানুষ মক্কায় না আসে, এটাকে বাধা দেওয়ার জন্য। এটাকে কি দেওয়ার জন্য? বাধা দেওয়ার জন্য। এই কথাগুলো মক্কার মানুষ শোনার পর মক্কার মানুষ খুবই আনন্দ করবে, পুরাই বিশেষ করে মক্কার মানুষ কাবাকে অত্যন্ত সম্মান করত। যখন কোনো কিছু দরকার হতো কাবায় গিয়ে মান্নত করতো। ঠিক আছে, তারা উলঙ্গ হয়ে তাওয়াফ করেছে, উলঙ্গ হয়ে কাবা শরীফকে তাওয়াফ করেছে। তারা কাবা শরীফে পিঠে তো 7টি মূর্তি রেখেছে ঠিক, তবে তারা কাবা শরীফকে অত্যন্ত অন্তরে সত্তার ভাজন মনে করতো, একবার অন্তর থেকে ভালোবাসত। কারণ এটা এমন একটা কাবা যে কাবা সর্বপ্রথম মোট কাবা পৃথিবীতে 10 বার তৈরি করা হয়েছে। কয়বার? 10 বার। সর্বপ্রথম ফেরেশতারা করেছে। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিল। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্যার পর করেছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। এরপরে রাসূল জন্মের আগে হয়তো কয়েকবার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় একবার হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন আব্দুল আজিজের জামানায় একবার হয়েছে। এই মোট 10 বার কাবা শরীফকে সংস্করণ করা হয়েছিল। তো তারা মনে করতো যে এই কাবা এটা আজকালের ঘর না, এই কাবা এটা অনেক আগের ঘর। এটা কি? অনেক আগের ঘর। আমাদের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই ঘরকে তৈরি করেছেন। তারই উত্তরসূরি 2 জন ছেলে ছিল, একজন ছিল ইসমাঈল, আরেকজন ছিল ইসহাক। ইসমাঈল থেকে শেষ নবী আসবে, ইসহাকের ছেলে ছিল ইয়াকুব। ইয়াকুবের ছিল 12টি সন্তান। 12টি সন্তান থেকেই এইরকম ভাবে নবী আসছে, সুলাইমান আসছে, দাউদ আলাইহিস সালাম আসছে, দাউদের ছেলে সুলাইমান আসছে, ঈসা আসছে, মুসা আসছে, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। তাই তারা এই কাবাকে পৃথিবীর বুকে সর্বোত্তম প্রাচীন, পৃথিবীর বুকে একবারে সর্বপ্রথম ঘরটা কাবা শরীফ, এটাকে অত্যন্ত ভালোবাসত। তো এই ঘটনা শোনার পর মক্কার একটা গোত্র কবিলায় ফাকিহ, সম্ভবত ওই ফাকিহ গোত্রের একজন লোক, সে গেল কোথায়? ইয়ামানে চলে গেল। এই খবরটা মক্কায় আসার পর সে
মক্কায় ছিল না, ইয়ামানে চলে গেল। ইয়ামানের রাজধানী সানআ এখনো আছে। ইয়ামানে যাওয়ার পর ইয়ামানের নেতাদেরকে বলতেছ, তোমরা এই ঘরটি তৈরি করে মুসলমানদের মনে কষ্ট দিয়েছ, তোমরা এই ঘরটি তৈরি করে মক্কার কুরাইশদের অন্তরে কষ্ট দিয়েছ। এই কথা ওই সোনার খ্রিস্টানদেরকে খুব রাগ করে বলছে। বলার পরে তিনি কি করছেন, রাত্রিবেলায় এই প্রাসাদের মধ্যে পায়খানা করতেছে। কি করছেন? আপনার মাথা গরম কেন হইতেছে? সে তাদের এবাদতখানায় পায়খানা করে দিচ্ছে, শুধু এক জায়গায় না, এখানে কতটুকু, এখানে কতটুকু, এখানে কতটুকু, পুরো প্রাসাদকে পায়খানা ময়লা দিয়ে সে বন্ধ করে দিচ্ছে। আবার ওই রাত্রে মক্কার একটা কাফেলা এক জায়গা থেকে ব্যবসা করে আসতেছে। তো রাত্রিবেলা তারা কি করলো, যেহেতু রাত্রি হয়ে গেছে, অবস্থা করতে হবে, সীমা তাঁবু টানিয়েছে। তাঁবু টানানোর পর জঙ্গল থেকে কাঠ গাছ এগুলো সংগ্রহ করছে। এগুলো সংগ্রহ করার পর আগুন জ্বালাইছে। আগুন কেন জ্বালাইছে? পাশে যেহেতু জঙ্গল ছিল, জঙ্গল থেকে কোনো বাঘ হিংস হরিণ আক্রমণ করতে না পারে, এই জন্য তারা আগুন জ্বালাইল। তো আগুন জ্বালানোর পরে কি হলো, আগুনটা থেকে দূরে জ্বালাইছে। এখন যেরকম বাতাস, এইরকম বাতাস আসিয়া আগুনটা ওই প্রাসাদে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? প্রাসাদে নিয়ে গেল। প্রাসাদে নেওয়ার পর পুরো প্রাসাদ জ্বলে একবারে চালি হয়ে গেছে, কারখানা হয়ে গেছে। তাহলে দেখেন, তারা খ্রিস্টানরা এই ঘরটাকে বানিয়েছিল কেন? যাতে মানুষ কাবাকে সম্মান না করে, তাদের এই ঘরকে সম্মান করে। কিন্তু মক্কা থেকে একটা লোক গিয়ে সেখানে পায়খানা করে ঘরকে অসম্মান করে দিল। সম্মান করা তো দূরের কথা, কি করলো? অসম্মান করলো। আবার অন্য রাত্রিবেলায় একটা কাফেলা সেখানে অবস্থান করেছিল, আগুন জ্বালিয়েছিল, বাতাস আসিয়া ওই আগুন রাজমশালকে জ্বালিয়ে দিল। সকালবেলায় যখন আমরা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠার পরে দেখতেছে আমার এইরকম মণিমুক্তার গর্ত আর মণিমুক্তায় প্রসেসিত না, আমার এই গর্তটা এখন ছাই পুড়িয়ে ছাই হয়ে গিয়েছে, পুড়িয়ে কি হয়ে গিয়েছে? ছাই হয়ে গিয়েছে। এইটা দেখার পর আব্রাহার মাথা বড়, আব্রাহার মাথা কি বড়, সে তখন ইচ্ছা করলো যে কাবা শরীফকে ধ্বংস করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। যে কাবা শরীফকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। কাবা আল্লাহর ঘর, সেই ঘরের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। তৎকালে সে হাতে নিল, যে হাতিটাকে কাবা শরীফ ধ্বংস করার জন্য আনছিল, ওই হাতিটার নাম ছিল মাহমুদ। কি? মাহমুদ। মাহমুদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। কি? প্রশংসিত। এবং সাথে আরো 13টি গোলাম ছিল। এগুলো নেওয়ার পর সে এখন আস্তে আস্তে মক্কার দিকে আসতেছে। কোন দিকে আসতেছে? মক্কার দিকে আসতেছে, মক্কাকে ধ্বংস করার জন্য। এর আগে একটি ঘটনা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে দুই রকম ঘটনা ঘটে থাকে। এক প্রকারের ঘটনা যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে, আর এগুলো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে। জন্মের আগে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলোকে বলা হয় ইহরাস। কি বলা হয়? ইহরাস। আর জন্মের পরে যে ঘটনাগুলো ঘটেছিল সেটাকে বলা হয় মুআজিজা এবং মেহরাজ। মেহরাজ হইছে আমরা জানি না, মেহরাজ তো মেহরাজ আর কি মুআজিজা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে কয়েকটা ঘটনা ঘটেছিল, তার মধ্যে জন্মের 55 দিন আগে ঘটনা ঘটেছিল এটা হস্তি বাহিনীর ঘটনা, বিস্তারিত ঘটনা বলবো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করছেন, ওই সময় পারস্য অর্থাৎ যারা মূর্তি পূজা করত, তারা হাজার বছর ধরে এই আগুনকে জ্বালিয়ে, এই আগুনটা এক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, প্রায় 1000 বছরের বেশি তারা এই আগুনকে জ্বালিয়ে আসছিল, মূর্তি পূজা আগুন পূজা করত। তখন কি হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে বরকতের বদৌলতে ওই আগুনটা নিভে গেল। সুবহানাল্লাহ। এর থেকে একটা ইঙ্গিত, আমার রাসূল পৃথিবীতে আসবে, আল্লাহ তাআলা রাসূলকে পৃথিবীতে পাঠাবে, রাসূল পৃথিবীতে তাওহীদের বাণী ছড়িয়ে দেবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রিসালাত পেয়েছে, এই রিসালাতকে পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিবে। তাদের যে পারস্যের মধ্যে তোমরা আগুন জ্বালিয়েছ, আগুন পূজা করেছ, আমার রাসূল পৃথিবীতে এসেছে, আগুনটা নিভেছে, মানে এই পৃথিবী থেকে রাসূল অগ্নি পূজাকে দূর করবে। রাসূল অগ্নি পূজাকে কি করবে? দূর করবে। করেছে না? করেছে। এরপরে
আরেকটি ঘটনা ঘটেছিল, বহু নবীদের 13টি কঙ্কর পড়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিল তখন কিসরা, কায়সারের কিসরা, রিউমের কিসরা বলা হয়, তাদেরকে কায়সারের কিসরা বলা হয়, তাদের একটা প্রাসাদে 13টা কঙ্কর আস্তে আস্তে জ্বলে জ্বলে পড়ে গেল। জ্বলে জ্বলে কি গেল? পড়ে গেল। এটার ব্যাখ্যা কি? মানে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে এই কায়সারের কিসরার 13টা বাদশা আসবে। কয়টা বাদশা? 13টা বাদশা আসবে। এই 13টা বাদশা আসার পর তাদের পালা শেষ, তাদের ক্ষমতা শেষ, তখন থেকে ইসলাম শুরু হয়ে যাবে। ওই 13টা বাদশার সময় ছিল মাত্র 40 বছর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের বাণী ছড়িয়ে দিয়েছিলেন। এরপরে আরেকটি ঘটনা ঘটেছে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সম্পৃক্ত। কি ঘটনা? দাদা আব্দুল মুত্তালিব বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আমি দেখেছিলাম একটা নূর বের হয়েছে। ওই নূরের মাধ্যমে যতটুকু আমি দেখতে পেয়েছি পারস্য পর্যন্ত সব কিছু আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এগুলো ছিল কি? আমার রাসূলের সাথে ঘটনা, জন্মের সাথে ঘটনা, ভবিষ্যৎবাণী। ঠিক এই ঘটনাটাও রাসূলের জন্মের আগের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50টা দিন আগে এই ঘটনাটা ঘটেছিল। আল্লাহ তাআলা কোরআনে কি বলেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি? কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কিরকম আচরণ করেছে বিআসহাবিল ফিল। আরবিতে ফিল মানে হাতি, হাতি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কিরকম আচরণ করেছে আপনি কি দেখেননি? রাসূল দেখতে থেকে রাসূল যখন পৃথিবীতে আসেন, এখান থেকে উদ্দেশ্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতেছে, আসলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলেছে আলাম তারা, হাবিব আপনি কি দেখেননি? এখান থেকে আল্লাহ তাআলা আমার হাবিবকে বলতেছেন না, আল্লাহ তাআলা বলতেছে ও মক্কার কাফের দলেরা, মক্কার মুশরিকের দলেরা, তোমাদের কাছে তো এই ঘটনাটা অনেক প্রসিদ্ধ একটা ঘটনা ছিল। মক্কার কাফের এবং মুশরিকদের কাছে এই ভর্তি বাহিনীর ঘটনা, আল্লাহ তাআলা আসমান থেকে পাখি পাঠায় তাদেরকে ধ্বংস করে দিলেন, এই ঘটনাটা আমাদের আরবদের মধ্যে অনেক প্রসিদ্ধ ছিল। অনেক কি ছিল প্রসিদ্ধ? মনে করেন যে পিলখানা হত্যা বাংলাদেশে, পিলখানা যে পিলিয়ার হত্যাকাণ্ড হয়েছে, আমার মধ্যে প্রসিদ্ধ একটা ঘটনা, ঠিক মনে করেন যে এটা প্রসিদ্ধ, সবার মুখে মুখে ছিল। তখন আল্লাহ তাআলা মক্কার কাফের এবং মুশরিকদেরকে সতর্ক করিয়া বলতেছে, ও মক্কার কাফেরেরা, ও মক্কার মুশরিকেরা, তোমরা তো আমার হাবিবকে নবী বলিয়া বিশ্বাস করতেছো না, তোমরা তো আমার বাণীকে সঠিক বলে বিশ্বাস করতেছো না। তোমাদের কি মনে নাই আমি আল্লাহ ভক্তি বাহিনীর সাথে কিরকম ঘটনা করেছি? হাতি বাহিনীকে আমি আল্লাহ কিভাবে আজাদ দিয়েছি? তাই তোমাদের যদি সেই ঘটনাটা মনে থাকে, তোমরা যদি সেই ঘটনা থেকে কোনো শিক্ষা গ্রহণ করে থাকো, শিক্ষা গ্রহণ করে আমার হাবিবকে নবী হিসেবে মেনে নাও। আমার হাবিবকে কি নবী হিসেবে মেনে নাও। আল্লাহ তাআলা সতর্ক করতেছে। আমরা বলি না এই তোরা যে গতকালকে মাসলি মনে আছে, যদি ওই বাইরের কথা মনে থাকে, সামনে এই কাজে দাঁড়িয়ে চলে যাইছে না, এরকম আমরা সন্তানকে ভয় লাগানোর জন্য বলি না। ঠিক আল্লাহ তাআলা এই বিষয়টা বলতেছে, তোমরা তো জানো আমার হাবিব জন্মের 50 দিন আগে আমি আল্লাহ একটা বাহিনীকে পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিলাম, তোমরা সেটা জানো। কেন? তারা কাবাকে ধ্বংস করার জন্য আসছে। মক্কার কাফেররা মুশরিকরা, ভালো করে শুনো, ভালো করে বুঝো, তোমরা আমার হাবিবকে হাবিব বলিয়া ভাবতেছো না, তোমরা আমার রাসূলকে রাসূল বলিয়া ভাবতেছো না। আমি আল্লাহ যে এক, আমি আল্লাহকে একক বলিয়া ভাবতেছো না। এই কাবা চত্বরে 307টা মূর্তি তোমরা রেখেছ, 7টা আমি আল্লাহ কিন্তু তোমাদের সাথে এরকম ঘটনা করতে কিঞ্চিত পরিমাণে দ্বিধাবোধ করবো না, দ্বিধাবোধ করবো না। আরবিতে একটা কিতাব আছে কসিদাতুল বুরদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওই কিতাবটা লেখা হয়েছে। ওই কিতাবের একটা ফজিলত, কোনো মানুষ যদি অসুস্থ হয়
ওই কিতাবটা পুরো পড়ে যদি এগুলোকে পানি পড়াতে সুস্থ হয়ে যায়। এমনকি করোনা ভাইরাসের সময় হাটাজারি মাদ্রাসার একজন উস্তাদ আছে বর্তমানে, যিনি বাংলাদেশের সমস্ত উস্তাদের উস্তাদ বলা হয়, আল্লামা শেখ আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, যে বুখারী শরীফ পড়েন। হুজুর কি করতেন? লকডাউনের বছর ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। প্রতিদিন মাগরিবের পরে বসে বসে হুজুর এই কসিদাতুল বুরদা কিতাবটা পড়তেন। কিতাবটা কি পড়তেন? কেন? তার বিশ্বাস ছিল এই কিতাবের মধ্যে রাসূলের দুরূদ আছে, এই কিতাবের মধ্যে রাসূলের ইশক ও মহব্বত আছে। আমি যদি এটা আল্লাহর উপর বিশ্বাস আস্থা নিয়ে পড়ি, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবে। কয়েকটা কথা শুনেন সেখানে মধ্যে আছে। আমি তাআলা করিছি রনিকি সালামি মাদাসালাম আজারা মিন মুতলাকিল জিলামি। কত ভালো এটা শুনতে, আরবি ভাষা। আমি তাআলা করিছি রনিকি সালামি মাদাসালাম আজারা মিন মুতলাকিল জিলামি আমহাবাতিল লিহুমি tilqai kazimati aw malal barkufi dalbani min idami aw malal barkufi dalbani min idami fama li ainika in kunta fahamata wa ma li qalbika in kunta tastaqiyani ayahsabu sabru an al-hubba muntatimun ma baina musajini minhu wa muqarimi laula al-awala turi tum'ana la qadari wa la ikalidi lilbani wal alami badi fadkiruhu bambana masyahida bihi alaika adu bidam'i wasaqami bihi alaika adu bidam'i wasaqami. এই কবিতাগুলোর মধ্যে রাসূল আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতেছেন। আসলে রাসূলের প্রশংসা যে যেভাবে করেছেন সে সেভাবেই করেছেন। नहीं है जो जहां में मिसाले मुहम्मद कमाले खुदाए जमाले मुहम्मद कमाले खुदाए जमाले मुहम्मद नहीं है जो जहां में मिसाले मुहम्मद कमाले खुदाए जमाले मुहम्मद। এই দুই জাহান বলেন, দুনিয়া বলেন, আখিরাতে বলেন, আমার রাসূলের চেয়ে সুন্দর আর কেউ নাই। ইউসুফ নবীকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন তো বটে, ইউসুফ নবী সৌন্দর্যের অধিকারী ছিলেন তো বটে, সেটা সকলেই মানে। আম্মা জান আয়েশা যে কথাটা বললেন, ও মানুষ ভালো করিয়া শুনিয়া নাও, মিশরের রমণীরা ইউসুফ নবীকে দেখিয়া ফল কাটতে কাটতে আঙ্গুলকে কেটে ফেলেছে। যদি আমার হাবিবকে তোমরা দেখতা, আমার হাবিব কেমন ছিল, তাহলে আমার হাবিবকে দেখিয়া তোমরা তোমাদের পরিচয়কে তোমরা বলে বলতে পারতে না। এজন্যই তো বলে নেহি হে জু জাহাঁ মে মিসালে মুহাম্মদ কামালে খুদায়ে জামালে মুহাম্মদ। আমার হাবিব এমন একজন নবী ছিলেন যিনি সব দিক দিয়ে কামাল ছিলেন, সব দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন। আমার হাবিবের জীবনে কোনো দোষ পাবেন না। আপনি আমার হাবিবের সামাজিক জীবনে দেখেন, সমাজের মানুষ আমার হাবিবকে আল হাবিব বলে স্বীকার করেছিল। আপনি আমার হাবিবকে পারিবারিক জীবনে দেখেন, আম্মা জান আয়েশাকে বলা হয়েছিল, ও আয়েশা আমার রাসূলের আখলাক কেমন? আম্মা জান আয়েশা বললেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের আখলাক ছিল, খুলুকে আযীম ছিল। আমার রাসূলের আখলাক কেমন ছিল? আল্লাহ রব্বুল আলামিন 29 নম্বর আয়াত 2 নম্বর সূরা সূরাতুল কলমের 3 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, আমার হাবিব কেমন ছিলেন? আমার হাবিবের আখলাকটা স্বয়ং কোরআন। এই কোরআনের মধ্যে যা কিছু দেখতেছ এটাই আমার হাবিবের আখলাক। তাহলে দেখবেন আমার হাবিব কোন দিক দিয়ে কামাল ছিল না। রাষ্ট্রীয় জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, সামাজিক জীবনে সকলে আমার হাবিবকে আল হাবিব বলে বিশ্বাস করেছিল। রাসূলকে হাজরা রাদিয়াল্লাহু আনহা কাফেরদের জন্য শিরিয়াতে পাঠিয়ে দিলেন।
রসুল জীবন লাভ নিয়ে আসলেন। খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। অথচ মক্কার মধ্যে সবচেয়ে দরিদ্র ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 35 বছর বয়স ছিল। আমার আপনার হাদিসের বয়স ছিল 25 বছর। বিবাহ প্রস্তাব ছিল। ওই সময় দাদা পৃথিবীতে ছিল না। রসুলের দায়িত্ব হযরত আবু তালিব চাচা, সাইয়্যিদনা আলীর বাবা, সাইয়্যিদনা আবু তালিব সাইয়্যিদনা আবু তালিব আলী রাদিয়াল্লাহু আনহুর বাবা, তিনি বিবাহ প্রস্তাব দিলেন, বিবাহ করিয়ে দিলেন। এরপরে পারিবারিক জীবনে আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান হাফসা বলেন, খাদিজা বলেন, সুফিয়া বলেন, কোন একজন আম্মা জান কোন একজন স্ত্রী রাসূলের কোন শিকায়ত করতে পারে নাই। রাসূলের 11 জন স্ত্রী ছিলেন, সবার বাড়ি থেকে বার করে দিতেন। এরপর রাসূলের 4টা কন্যা ছিলেন, একটা কন্যা কোনদিন পর্যন্ত বলে নাই আমার বাবা আমার প্রতি অন্যায় করেছে, আমার বাবা আমার প্রতি অবিচার করেছে। পারিবারিক জীবনে দেখেন, সামাজিক জীবনে দেখেন, রাষ্ট্রীয় জীবনে দেখেন, আমার হাবিব যখন মদিনায় গেল সবাই রাসূলের হাতে বাইআত গ্রহণ করলেন। রাসূল মদিনার কাছে সুন্দর করে চালালেন। এরপরে রাসূল নবমীতে রমজান মাসে বিশেষ রমজানে মক্কা বিজয় করলেন। ফাতে মক্কার দিন রাসূল সবাইকে ক্ষমা করে দিলেন। রাসূল রাষ্ট্রীয় জীবনে কেমন ছিলেন, এইরকম ভাবে রাসূলের পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, আমার হাবিবের প্রত্যেকটা জীবন এই পরিমাণ কামাল ছিল, শক্তি দিয়ে পরিপূর্ণ ছিল। এই জন্যই তো বলে नहीं है दो जहां में मिसाले मोहम्मद, দুই জাহানের মধ্যে আমার হাবিবের মতো আর কোনো উদাহরণ নাই। কামালে মুতারে জামালে মুহাম্মদ, কামালে মুতারে জামালে মুহাম্মদ। রাসূল সব দিক দিয়ে পরিপূর্ণ ছিলেন, সেটা গেল। এবং বলেন রাসূল সব থেকে বেশি সুন্দর ছিল। রাসূল সব থেকে বেশি কি ছিল? সুন্দর ছিল। যখন মক্কার মধ্যে মুসলমানদেরকে অপমান করতেছে, কষ্ট করতেছে, তখন রাসূলের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু তালিবের ছেলে সাইয়্যিদনা আলীর ভাই, তিনি নাজ্জাশীর মধ্যে গেলেন। নাজ্জাশীর মধ্যে যাওয়ার পরে তিনি সেখানে বললেন, আমরা তো মক্কায় এমন একটা মানুষের অনুগত করি যার কাছে আসমানের কুরআন এসেছিল। তখন নাজ্জাশী বাদশা বলে, ও জাফর, তুমি একটু আমাকে ওই বাণীটা শোনাও। তখন তিনি তেলাওয়াত করলেন, কাফ সূরা মারিয়ামের আয়াতগুলো তেলাওয়াত করলেন। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়্যা ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল-'azmu মিন্নী ওয়াশতা'আলা আর-রা'সু শাইবা ওয়া লাম আকুন بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني من آل يعقوب واجعله رب رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى। তখন নাজ্জাশী বাদশা বলে, এটা কেমন কালাম? এটা তো কোনো মানুষের কালাম হতে পারে না। এটা তো একমাত্র আল্লাহ তাআলার কালাম হবে। এটা একমাত্র আল্লাহ তাআলার কালাম হবে। ও জাফর তাইয়া, ভালো করে শুনিয়া নাও, আমি এই মুহাম্মদের প্রতি ঈমান আনলাম। রাসূল জীবনে গায়েবী জানাজা একবার পড়েছে। কয়বার? একবার। নাজ্জাশী জানাজা। বর্তমানে গায়েবী জানাজা পড়া কোনো জায়েজ নাই। একটা সূরাতে জায়েজ আছে। কোন সূরা? মনে করেন যে এমন একটা এলাকা আছে যে এলাকায় সবাই কাফের, মুশরিক, ইয়াহুদ, নাসারা, মুসলমান না। ওই এলাকার মধ্যে কত একজন মুসলমান আছে। আপনি অনেক ঘুরে আসেন, আপনি জানেন যে এলাকার মধ্যে একজন মুসলমান আছে। আপনি খবর শুনছেন যে ওই মুসলমান মারা গেছে, তাকে কবর দিয়ে দিয়েছে জানাজা ছাড়া। যদি আপনি এইটা জানতে পারেন তাহলে ওই এক সূরাতের মধ্যে উম্মতের জন্য গায়েবী জানাজা জায়েজ আছে। নতুবা ইরানের মধ্যে খামেনি মারা গেছে, খামেনির জন্য জানাজা পড়া জানাজা পড়ছে জায়েজ হয়েছে না। ফটোতে যুদ্ধ, ইরান তারা মুসলমানের জন্য যুদ্ধ করতেছে ঠিক। ইরানি যারা নিজেদেরকে মুসলমান দাবি করে তারা মুসলমান না, তারা শিয়া। তারা কি?
শিয়া বুঝতে পারে হুজুর তারা তো নামাজ পড়ে আমরা চাইতে সেটা দেখি না। শিয়া যখন কাবা শরীফে যায় একটু পাথর নিয়ে যায়, তারা এই পর্যন্ত চেষ্টা করে না। তারা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, যারা সাহাবীদেরকে গালি দেয়। এখন বলতে পারে হুজুর তারা তো মুসলমানদের যুদ্ধ করে। হ্যাঁ আমি মানি মুসলমানদের যুদ্ধ করে, মুসলমানদের যুদ্ধ করলে যে সে মুসলমান হয়ে গেছে বিষয়টা তো এমন না। মনে করে যে তিনি যখন যুদ্ধ করে ফিলিস্তিনের পক্ষে তিনি কি আপনি মুসলমান বলবেন নাকি? শিয়া কোনো যুগে মুসলমান ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তারা গালি দেয়, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট, তারা আল্লাহর উপর সন্তুষ্ট। এইরকম সাহাবীদেরকে তারা গালি দেয়। সাইয়েদনা ওমর কে তারা গালি দেয়, সাইয়েদনা ওসমান ইবনে আফফান রাসূলের জামাতা তাকেও গালি দেয়। তারা মনে করে সাইয়েদনা আলী শুধু একমাত্র তিনি ছিলেন বাইআত অধিকারী। তারা কি বলে হাই হোসাইন হাই হোসাইন হাই হোসাইন হাই আলী এগুলো কাজে এইরকম গায়ে জানাটা সেগুলো যায় না, সেদিকে যাচ্ছে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মাত্র একবার একজন ব্যক্তি জানাজা করেছেন, নাজ্জাশী জানাজা করেছেন গায়ে। এখন বলতে পারেন যে রাসূল গায়ে জানাজা করেছেন, না তার ব্যাখ্যা রাসূল জানাজাটা গায়ে পড়েন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কুদরতিভাবে রাসূলের সামনে থেকে সব কিছুকে সরায়া সামনে নাজ্জাশীর লাশকে হাজির করেছেন। রাসূল মক্কা থেকে হাবশায় নাজ্জাশীর দিকে নজর করেছেন ঠিক, আমরা আমাদের চোখ দিয়ে দেখতেছি যে সামনে দেওয়াল আছে, কিন্তু রাসূল দেখলেন যে এই মক্কা থেকে নিয়ে নাজ্জাশ পর্যন্ত কোনো কিছু ছিল না, কোনো কিছু ছিল না, এই একটা। আমরা যেরকম সামনে দেখতে পাই, রাসূলের একটা মুআজিজা ছিল, রাসূল সামনে যেমন দেখতে পাইতেন পিছনে তেমন দেখতে পেতেন। এই কথা কখনো শুনেছেন? রাসূল সামনে যেমন দেখতে পেতেন পিছনে কি এরকম দেখতে পেতেন। এই ব্যাপারে একটা হাদিস আছে রাসূল শরীফের মধ্যে, একদিন নামাজের মধ্যে সাহাবায়ে কেরাম এমন কিছু কাজ করলে যাতে নামাজ ভঙ্গ হয়ে যায়। তো সালাম ফিরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই কাজটা কে করেছো? সাহাবায়ে কেরাম ভয়ে কিছু বলতেছে না। পরে রাসূল বলতেছে তোমরা কি মনে করো আমি কি নামাজের পিছনে দেখি না? আল্লাহ তাআলা আমাকে এইরকম কুদরত দান করেছে, আমি সামনে যেরকম দেখি পিছনে এরকম দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস হয় না? স্পষ্ট হাদিস আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা ছিল। মুআজিজা কি? যেটা আমাদের দ্বারা সম্ভব না, আল্লাহ তাআলা তার বান্দাদের মাধ্যমে নবীদের মাধ্যমে করিয়ে থাকে, সেটাকে বলা হয় মুআজিজা। আর যেটাকে ওলিদের মাধ্যমে করে থাকে সেটাকে বলা হয় কারামত। কারামতুল আউলিয়াই হক, ওলি আউলিয়াদের কারামত সত্য, মুআজিজাতুন নবীকে হক, নবীদের মুআজিজা ছিল কি সত্য। তো বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামালের দিক দিয়ে সবার থেকে সেরা, কামালের দিক দিয়ে সবার থেকে সেরা। কামাল মানে পরিপূর্ণ, জামাল জামিল মানে সুন্দর। রাসূল সব দিক দিয়ে সুন্দর ছিলেন। তো ওই রাসূলের আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে 55 দিন আগে এই ঘটনা ঘটেছে। তখন আল্লাহ তাআলা বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার হাবিব আপনি কি দেখেন না আপনার প্রভু বস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে? বস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আলাম ইয়াজআল কাইদাহুম, আমার আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে, তাদের কৌশলকে ফি তাদলিল বৃথা করে দেন নাই। তারা আসছিল কাবা শরীফকে মাটির সাথে ধ্বংস করে দেওয়ার জন্য, মুনহাদিম করে দেওয়ার জন্য। আমার আল্লাহ তাদের ষড়যন্ত্রকে কিভাবে বৃথা করে দিলেন? তারা কাবাকে ধ্বংস করার জন্য আসতো ঠিক, তারা কাবাকে ধ্বংস করতে তো পারে না, তারা নিজেরা ধ্বংস হয়ে গেল। এটা তারা বলতেছে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ কি তাদের ষড়যন্ত্রকে বৃথা করে দেই নাই। وأرسل عليهم طيرا